কাটিগড়া স্লুইস গেট দিয়ে বাংলাদেশের জল ভারতে প্রবেশ করছে। হু হু করে বাড়ছে বন্যার জল। কৃত্রিম বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কাটিগড়ার বিস্তীর্ণ এলাকায়। সরকারি বেসরকারি স্কুল কলেজের ভেতরেও প্রবেশ করছে বন্যার জল। কাটিগড়া ইন্দো বাংলাদেশ সীমান্তের জালালপুরে থাকা স্লুইস গেট দিয়ে বাংলাদেশের জল ক্রমাগত ভারতে প্রবেশ করছে। কালাইনের কাকড়াখাল নদী দিয়ে পাহাড়ি অঞ্চলের জল এসে ভাটপাড়া ভাটগ্রামে বর্তমানে কৃত্রিম বন্যার জলে প্লাবিত, তছনছ করে দিয়েছে জনজীবন। অবিরাম বৃষ্টির ফলে দক্ষিণ ও পশ্চিম কাটিগড়ার বেশ কয়েকটি গ্রামীণ সড়ক বন্যার জলের নিচে। এদিকে এলাকায় সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল কলেজের ভেতরেও প্রবেশ করছে বন্যার জল। এছাড়াও গোখাদ্যের অভাব দেখা দিয়েছে এলাকায়। বিশুদ্ধ পানীয় জলের অভাব এবং যাতায়াতের চরম দুর্ভোগে এলাকার জনগণ। গতকালকে দেখিয়া যে অবিশ্রাম বৃষ্টি হতে ফলে বলেশ্বর নদী ওভারফ্লো হয়েছে। তাছাড়া এখানে যে বলেশ্বর যে স্লুইস গেটটা আছে, এই স্লুইস গেটটা 9টা শাটারের মধ্যে এইমাত্র যে খবরটা পাইছি, এখানে 2টা শাটার অলরেডি সিরিয়া ব্লক হয়ে গেছে, বাকি আরও 4টা শাটার ফাঁসি গেছে। কি এমতো অবস্থায় এই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় আমরা টোটাল মহাদেবপুর গ্রামটাতে দেখুন পুরা প্রত্যেকটা মানুষের ঘরে জল আছে। এবং আমরা বিগত দিনেও দেখা গেছে যে এই রকমের সমস্যা আমরা ফেস করছি 2022-এ, আর ঠিক 2022-এর মতো আজকে এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এমতো অবস্থায় আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা স্যার হস্তক্ষেপ কামনা করিয়া যে বারবার আমরা এই এলাকার মানুষ এই বলেশ্বর স্লুইস গেটের জন্য আমরা এফেক্টেড হইতেছি, এটার জন্য একটা আশু ব্যবস্থা হয়।